কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটির উৎস। মধ্যযুগে বাংলা সাহিত্যের সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার মুসলমান কবিদের মধ্যে অন্যতম ছিলেন কবি সৈয়দ আলাওল। তার পদ্মাবতী কাব্যের ৩৫তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে সিন্ধু তীরে কাব্যাংশটি গৃহীত হয়েছে। মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অনুসরণে সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেন। পদ্মাবতী কাব্য রচনার ক্ষেত্রে তিনি যে নৈপুণ্যতা দেখিয়েছেন তাতে তার গুণে কাব্যটি প্রায় একটি মৌলিক রচনা হয়ে উঠেছে। পাঠ্যাংশে সিংহল রাজকন্যা পদ্মাবতী ও তার 4 সখী সমুদ্রের জলে নিমজ্জিত হয়। সমুদ্রের জলে ভাসতে ভাসতে তারা যে নগরীতে এসে পৌঁছায় সেই নগরীটি ছিল ভারী সুন্দর, দুঃখ দুর্দশাহীন, ন্যায় ধর্ম ও সত্যের চির আবাসভূমি। এখানে স্থানে সমুদ্র রাজার কন্যা পদ্মা নিজ হস্তে একটি উদ্যান রচনা করেন এবং সেখানে সখীদের সঙ্গে তার দিন কেটে যায়। উদ্যানটির মধ্যে সুমিষ্ট ফল ও ফুলের গাছ এবং সুলক্ষণযুক্ত গাছ শোভা পায়। উদ্যানটির মধ্যবর্তী স্থানে স্বর্ণ মাণিক্য খচিত একটি প্রাসাদে বাস করেন পদ্মা এবং এই পিতৃপুরীতে রাত্রি যাপনের পর সকালে সখীদের সঙ্গে যখন তিনি উদ্যান ভ্রমণে বের হন তখন পদ্মাবতী ও তার 4 সখীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পদ্মাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তার এহেন অবস্থা দেখে নানাবিধ অনুমান করতে থাকেন। তিনি ভাবেন কোনো গান্ধর্বী ইন্দ্রের শাপগ্রস্ত হয়ে হয়তো তিনি ভূমিতে পড়েছেন, অথবা সামুদ্রিক বায়ুর পীড়নে নৌকাডুবি হয়ে হয়তো তাদের এই করুণ পরিণতি হয়েছে। নানাবিধ অনুমানকে সম্বল করে পদ্মা পঞ্চকন্যার সেবা শুশ্রূষা করার জন্য এবং তাদের আরোগ্য লাভের জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। তার পিতার পিতৃবল, নিজের ভাগ্যবল ও তার অর্জিত সকল বিদ্যা প্রয়োগ করেন। পঞ্চকন্যার সঙ্গে তিনি তার সখীদের সঙ্গে একত্রিত হয়ে পঞ্চকন্যার দেহ সেঁকে দেওয়া থেকে শুরু করে নানা তন্ত্রমন্ত্র ও মহৌষধ কোনো কিছুই বাকি রাখেন না। সমুদ্রকন্যার সেবা যত্ন ও শুশ্রূষায় অবশেষে পদ্মাবতী ও তার মৃতপ্রায় 4 সখী চেতনা ফিরে পায়। এই ছিল সিন্ধু তীরে কাব্যাংশটির মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী ও প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসছে আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।